হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার অন্যায়কারীরা কী শাস্তি পেতে চলেছে। তোমার যে অন্যায়কারীরা মানে ষড়যন্ত্রকারীরা কী শাস্তি পেতে চলেছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি কেমন আছো। তোমার কারেন্ট ফিলিং ম্যাচ করে গেলে অবশ্যই আজকের রিডিং তোমার জন্য। তোমার সঙ্গে যারা অন্যায় করেছে, শত্রুতা করেছে, তারা কী শাস্তি পেতে চলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, সে আজ এই মুহূর্তে কেমন আছে। এই মুহূর্তে ফ্রেন্ড তুমি প্রায় সময় নিজেকে নীরব রাখো, মানে কথা হয়তো বলো সবার সঙ্গে, কিন্তু কোথাও যেন একটা নিজেকে লুকিয়ে রাখা, গুছিয়ে রাখা। সবার মধ্যে হইচই চলছে কি, বাট তোমার মাইন্ডে কিছু না কিছু একটা চলছে, তুমি সেটা নিয়ে ভেবে যাচ্ছ। শান্ত থাকার চেষ্টা করছো। তোমরা অনেকে জব করছো, বিজনেস করছো, তা সত্ত্বেও তোমার মস্তিষ্কে ওই বিষয়টা ঘুরে যাচ্ছে। এ ফ্যামিলির সঙ্গে রিলেট রয়েছে, মানে পরিবার যুক্ত রয়েছে। পরিবারে কোনো মেম্বারকে নিয়ে হতে পারে, বা পরিবারের কারোর কিছু বিষয়কে নিয়ে হতে পারে। পরিবার এখানে যুক্ত রয়েছে, এমন কোনো বিষয়, এমন কিছু তোমার জীবনে রয়েছে যেটা দিন রাত মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে এবং তার সঠিক সমাধান তোমার কাছে এই মুহূর্তে নেই। তুমি ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছো, নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, সেলফ লাভে থাকার চেষ্টা করছো। প্রায় সময় তুমি কিন্তু বিষয়গুলোকে গভীরভাবে ভাবো, প্রায় একা থাকতে ভালোবাসো, বা একা থেকে বিষয়গুলোকে তুমি সলিউশান খোঁজো যে এর রাস্তা কোথায়, এর এন্ড কোথায়। এবং তোমার স্বপ্ন অনেক রয়েছে, সেগুলোও যেন কোথাও না কোথাও তোমার উপর প্রেশার ক্রিয়েট করছে যে আমার এই মুহূর্তে কী করা উচিত, কোথায় যাওয়া উচিত, আমি এই স্বপ্নগুলোকে কিভাবে পূরণ করব। এই রকম একটা মাইন্ডসেটে তুমি রয়েছো। এবং মন মস্তিষ্কে কিছু বিষয়টা যে চলছে না ফ্রেন্ড, সে কোনোভাবেই তোমার থেকে ডিটাচই হচ্ছে না। দিনরাত তুমি ওই বিষয়টিকে নিয়ে ভেবে যাচ্ছ। আমি দেখব হচ্ছে তোমার শত্রু যারা রয়েছে তাদের বর্তমান কী অবস্থা, এখানে তুমি তাদেরকে জানতেও পারবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার শত্রুদের বর্তমান কী অবস্থা। আমি 3টি কার্ড নেব ফ্রেন্ড। অনেক শত্রু থাকতেই পারে তোমার জীবনে, হয়তো অনেককে জানো না, অনেককে জানো, চেনো। 1 নম্বরে যে শত্রু রয়েছে সে কিন্তু তোমার থেকে অনেক কিছু নিয়েছে। ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো মানুষ এই মুহূর্তে শত্রুর দলে এসে রয়েছে, মানে শত্রুর থেকে কোনো অংশে কম নয়। ওই ব্যক্তি এখন একা, কারোর সঙ্গে খুব একটা আন্তরিকতা নেই। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে। এ কিন্তু সম্পর্ক রিলেটেড, মানে হচ্ছে ইমোশনালিভাবে জুড়ে ছিলে এরকম কোনো মানুষের সঙ্গে হয়ে যায় ফ্রেন্ড। যদি তুমি কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করো, সেটা যদি কোনো কারণে ব্রেক হয়ে যায়, সে অটোমেটিক শত্রুর দলে চলে যায়। আর যদি সেটা জুড়ে থাকে তো সে মিত্রের দলেই থাকে। এটা হয়, ভাঙার সম্পর্ক সবসময়ের জন্য ক্ষত তৈরি করে। তো হতে পারে এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক তোমার ব্রেক হয়েছে, বা দুটো এনার্জি কিন্তু প্রায় সেম। ফ্রেন্ড, এই যে ব্যক্তিকে নিয়ে তুমি সবথেকে বেশি ভাবনা চিন্তা করছো না ফ্রেন্ড, এ পরিবারকে রিলেট করে এই ব্যক্তি হতে পারে সেই ব্যক্তি যে সম্পর্কের সঙ্গে একটা তোমাদের দূরত্ব বেড়ে গিয়েছে, কিংবা সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। এরকম কোনো ব্যক্তি, এখানে ফ্যামিলিরও গুরুত্ব রয়েছে। এই ব্যক্তি সেই রকম একটা টাইপে তোমার মনে হয় ব্যক্তি তোমার শত্রুতা করেছে। এই ব্যক্তি কিন্তু আজকে ভালো নেই, কারণ দুটো এনার্জি সেম এসেছে। হতে পারে এই দুই যাকে নিয়েই ভাবছো সেই ব্যক্তি এই ব্যক্তি এখন সে পুরোপুরি নীরব রয়েছে। কেউ তাকে হয় না যে মোটিভেট করার চেষ্টা করছে, বাট তুমি শত্রুর দলে ফেলেছো কিনা জানি না, তবে এনার্জি এসছে। 1 নম্বর একজন কোনো মেল বা ফিমেল হতে পারে, ইয়াং এজের, খুব বেশি যে একদম হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে এমন নয়। এই সময় এই ব্যক্তি পুরো নীরব রয়েছে। 1 নম্বর শত্রু। 2 নম্বর কনফিউশনে রয়েছে তার নিজের ব্যক্তিগত লাইফ নিয়ে। টাকা পয়সা রিলেটেড বিষয়কে কেন্দ্র করে তার পরিবারে কিন্তু অশান্তি চলছে, বা সে বিষয়ের সঙ্গে জুড়ে রয়েছে। সেটা দিনরাত তার কিন্তু চাপের এবং সলিউশন নেই। 2 নম্বর যে শত্রু, একজন অবশ্যই একজন স্পেশাল ব্যক্তি, মেল ফিমেল যে কেউ হতে পারে। তার নিজের পরিবারকে নিয়ে, নিজের স্থিতি নিয়ে বড্ড বেশি চাপের মধ্যে রয়েছে, মানসিক চাপে।
3 নম্বরে 3 নম্বরে ব্যক্তিও কিন্তু বেশ চাপে, মানে এখন যে এনার্জি এসেছে যে 3 জনের 3টি পয়েন্ট স্পেশাল একজন করে ব্যক্তি, কেউ কিন্তু গ্রুপ নয়। হতে পারে যদি গ্রুপ তোমাদের থাকে ফ্রেন্ড, তো হতে পারে তাদের মধ্যে আলাদা হয়ে গিয়েছে গ্রুপ, আর যদি একজন একজন থাকে তো অবশ্যই। আর এই ব্যক্তি কনফিউশনে রয়েছে তার নিজের ব্যক্তিগত লাইফ নিয়ে। এরা কেউ আজকের দিনে ভালো নেই, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু যে এনার্জি এসেছে ভালোও নেই, আর মানে 80% ভালো নেই, 20% কেবল নিজেদেরকে ভালো রেখেছে। তার জন্যে এরা কিন্তু তার নিজেদের স্থিতি নিয়ে চাপে। আর আমি তোমাকে এখানে বৈশিষ্ট্য কয়েকটা বলে দিচ্ছি, এতে তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে এদের বৈশিষ্ট্য কী, যেটাতে আমার ফ্রেন্ড বুঝতেই পারবে। অবশ্যই পরিবারকে রিলেট করে, এই পয়েন্টটি কিন্তু একদম মিলে যাচ্ছে, এই পয়েন্টটিতে একদম পরিবারকে রিলেট করে। ঠিক আছে, পরিবারের সঙ্গে জুড়ে ছিল, দীর্ঘ সময় কাটিয়েছে। আজ তোমার মনে হয় ব্যক্তি এতটা চাপ দিচ্ছে যে ব্যক্তি শত্রুর মতোই আমার জীবনে জুড়ে রয়েছে এবং শত্রুর মতোই বিহেভ করে যাচ্ছে। এই ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, ম্যারিডও হতে পারে, আনম্যারিডও হতে পারে। ঠিক আছে, ছোট বাচ্চার এনার্জি এখানে কিন্তু স্ট্রং রয়েছে, হতে পারে যে ছোট বাচ্চাকে রিলেট মানে এখানে জুড়ে রয়েছে এনার্জি। হয়তো তাদের কোনো দোষ নেই, কিন্তু এই মানুষটির সঙ্গে যা কিছু হচ্ছে তার মাঝে ছোট বাচ্চারাও কিন্তু জুড়ে যাচ্ছে যে কোনোভাবে। এই ব্যক্তি সেই ব্যক্তি, এই ব্যক্তি একজন কোনো টক্সিক মানুষ, খুব টক্সিক। সে এনজাইটি ডিপ্রেস নিজেও থাকে এবং আশপাশের মানুষের উপর উগরে দেয়। আশপাশে তোমার যে সকল মানুষরা রয়েছে তার মধ্যে স্পেশাল একজন মানুষ রয়েছে যে প্রায় সময় ডিপ্রেস হয়ে থাকে, প্রায় সময় তোমার সঙ্গে দুর্ব্যবহার করে, বা তার আশপাশের মানুষের সঙ্গেও খারাপ করে। এবং হচ্ছে সে কেবল নিজেকেই জানে, নিজেকেই বোঝে, প্রোটেক্ট করে রাখে, খুব টক্সিক মানুষ। এবং সে চায় না যে তার থেকে কেউ বেশি কিছু করুক, সে সবার মধ্যমণি হয়ে থাকবে। স্বার্থপর প্রকৃতির কোনো মেল বা ফিমেল হতে পারে। স্ট্রং রয়েছে এনার্জি ফ্রেন্ড, তোমার আশপাশেই রয়েছে, এরা দূরের নয়, আশপাশের। এই ব্যক্তির বৈশিষ্ট্য, এই ব্যক্তি খুব স্বার্থপর প্রকৃতির মানুষ। এ কর্মক্ষেত্রের সঙ্গে জুড়ে রয়েছে এরকম কোনো মানুষ, বা কোনো অংশীদারি বা রিলেটিভ পড়োশি যেখানে স্বার্থ রয়েছে, এরকম কোনো ব্যক্তি স্বার্থের সঙ্গে জুড়ে রয়েছে, যে সবসময় নিজেকেই বোঝে, সবসময় তারই নিজে নিয়ে ব্যস্ত। সে যা কথা বলুক না কেন, সে ভালো, সে তার পরিবার, এই বহু কিছু বলে যায়। আশা করি তুমি বুঝতে পারলে যে সকল শত্রুরা তোমার রয়েছে তারা কেমন প্রকৃতির। এতে তুমি ভালো করে ধরতে পারবে এগুলো সবাই তোমার জীবনে একজনের হতে পারে, বা কোনো একটা পয়েন্ট তোমার সঙ্গে রিলেটও করতে পারে। যে পয়েন্টটি, যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের মধ্যে যে পয়েন্টটি তোমাকে সবথেকে বেশি রেজুনেট করছে যে এই ব্যক্তি আমার শত্রু, তো তুমি সেই পয়েন্টটি সবথেকে ভালো করে কিন্তু লক্ষ্য করো, এইখানেই তোমার মেসেজ থাকবে। এবার আমি দেখব ফ্রেন্ড, বর্তমান অবস্থা তো হলো, কেন তারা শত্রু তোমার কাছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার শত্রুরা কেন শত্রু হলো, তারা কি অন্যায় করেছে। আবারও এসেছে পরিবার, কারণ এই ব্যক্তি পরিবারকে ধ্বংস করে দিয়েছে। সাজানো পরিবার হতে পারে তোমার, হতে পারে যে স্বপ্ন দেখিয়েছিল তোমাকে পরিবার গড়ার জন্য, মোটামুটি বিশৃঙ্খলা তৈরি করেছে, পরিবারে ঢুকে গিয়ে হয়তো পরিবারকে খারাপ করে দিয়েছে, এরকম হতে পারে। পরিবার এখানে রয়েছে তার জন্যে, মানে পরিবারের কাছেই তোমাকে খারাপ করে দিয়েছে, এমনও হতে পারে। সে কারণে এই ব্যক্তি কিন্তু শত্রু। এই ব্যক্তির সঙ্গে একটা সময় লেনদেন ভালো ছিল। এ যে কেউ হতে পারে, লাভার্সও হতে পারে বা আদার্স কেউ হতে পারে, যেখানে একটা সময় খুব মজবুত সম্পর্ক ছিল তোমার, বর্তমান সেটা ব্রেক হয়ে গিয়েছে। তার জন্যে এ হচ্ছে শত্রুর দলে চলে গিয়েছে। এই ব্যক্তি হচ্ছে পরিবার, তোমার পরিবারকে টার্গেট করেছে, এমনও হতে পারে, বা পরিবারের সদস্য যে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ কোনো এনার্জি প্রয়োগ করেছে। ফিমেল হতে পারে, সম্ভাবনা বেশিটা থাকছে ফিমেল ব্যক্তি, মেলও হতে পারে, বাট ফিমেল ব্যক্তির স্ট্রং এনার্জি রয়েছে, যে পরিবারের শত্রুতা করেছে, পরিবারের মানুষের মধ্যে বিশৃঙ্খলা ক্রিয়েট করেছে, এবং অনেকের ক্ষেত্রে স্বার্থ, টাকা পয়সা রিলেটেড এরিয়াতে বা অর্থের সঙ্গে জড়িত। এ কিন্তু পুরো তুমি নও, তোমার পুরো পরিবারকে ব্যক্তি টার্গেট করে রেখেছে।
ঠিক আছে, এ শত্রুতা ছোটোখাটো করেনি, এই ব্যক্তি অনেক বড় মাপের করেছে। এই ব্যক্তির সম্পর্ক ব্রেকের জন্য এই ব্যক্তি পরিবারের কিছু একটা ক্ষতি করেছে, তার জন্য ব্যক্তিরা শত্রুর দলে চলে গিয়েছে। কি চায় এরা, কি চায় এই ব্যক্তিগুলো? এই ব্যক্তি এই মুহূর্তে তার যে চাওয়া খুব নেগেটিভ চাওয়া, এই ব্যক্তির বিচ্ছেদ চাইছে। এই ব্যক্তির চাওয়া খুব একটা পজিটিভ নয় এই সময়। সে চেয়ে গেছে যে বিচ্ছেদ হয়ে যাক, সব কিছু আলাদা হয়ে যাক। চাওয়া আর কিছু হওয়া দুটোর মধ্যে ফারাক রয়েছে। চাইলেই যে হবে এমন কোনো কথা নেই, তবে এই ব্যক্তি চাইছে এই মুহূর্তে যে সব কিছু খারাপ নষ্ট হয়ে যাক তোমার জীবনে, তোমার থেকে পুরোপুরি আলাদা হয়ে যাওয়া, বা হচ্ছে এমন কিছু হোক যাতে তুমি তোমার জীবনে অনেক বেশি পেনফুল অবস্থাতে ফেঁসে থাকো, ডাউন এনার্জিতে ফেঁসে থাকো। এই ব্যক্তি এটাই চায়, তুমি ভালো না থাকো, বাস এটাই হচ্ছে তার মধ্যে কথা। এই ব্যক্তির চাওয়া রয়েছে তোমার প্রতি খুব একটা পজিটিভ নয়। এই ব্যক্তির সম্পর্ককে টার্গেট করেছে। সম্পর্ক এটা কিন্তু অনেক বেশি রিলেট করবে। এই ব্যক্তি চায় তোমার জীবনে থার্ড পার্টি কেউ ইনভলভ হোক এবং সেখানে তুমি কষ্ট পেতে থাকো, পেন পেতে থাকো, জীবনে অশান্তি নিয়ে বেঁচে থাকো। বাস এটাই তার চাওয়া, তুমি ভালো না থাকো, এটাই হচ্ছে ব্যাপার। এই ব্যক্তির চাওয়া যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার যা কিছু রয়েছে সব চলে যাক, তুমি একা হয়ে যাও, সব মানুষ তোমাকে ছেড়ে দিক, তুমি একা হয়ে যাও, এটাই তার চাওয়া। চাইলেই হবে এমন কোনো কথা নেই। নেক্সট প্ল্যান কি রয়েছে এদের? নেক্সট প্ল্যান কি রয়েছে ইউনিভার্স? নেক্সট কিন্তু এই ব্যক্তি কমিউনিকেশান তোমার সঙ্গে করতে পারে এবং তোমার কোনো কর্মক্ষেত্র এরিয়াতে বিশৃঙ্খলা তৈরি করার নেক্সট প্ল্যান রয়েছে। তোমার কর্মক্ষেত্র যেখানে রয়েছে ওই জায়গাতে ক্ষতি করার বা সেখানে একটা খারাপ যাতে তোমার ইমেজ তৈরি হয় এরকম কিছু করার একটা প্ল্যান রয়েছে এবং কমিউনিকেশান করবে, তার জন্য সাবধান হয়ে যাও। এই ব্যক্তির প্ল্যান খুব একটা পজিটিভ নয়। এই ব্যক্তি চায় যে তুমি যদি ম্যারিড হও তোমার বিবাহিত জীবন নষ্ট হয়ে শেষ হয়ে যাক, বা তুমি আনম্যারিড যদি হও তো তোমার কারোর কোথাও না যেন বিয়ে হয়, তুমি চাপে থাকো। এই ব্যক্তির সঙ্গে স্ট্রং রয়েছে যে একটা সম্পর্কের বিষয় কিছু জুড়ে রয়েছে, যার জন্য সে কিন্তু নেক্সট প্ল্যান চাইছে যে তোমার বৈবাহিক জীবনে সব কিছু খারাপ হয়ে যাক, ক্ষতি হয়ে যাক। এই ব্যক্তির নেক্সট প্ল্যান তোমাকে নতুন করে আশা তৈরি করা এবং সেটাকে ভেঙে ফেলা। বুঝতে পেরেছো? মানুষের মনে না জানি কী কী থাকে, মাকাল ফলের মতো মানুষ হয়। বাইরটা এত সুন্দর দেখাবে না ফ্রেন্ড যে ভাবতেই পারবে না, কিন্তু ভেতরে এমন কিছু থাকে সেগুলোও ভাবা যায় না। এদের প্ল্যান দেখো, এই ব্যক্তি কর্মক্ষেত্রে বা তোমার টাকা পয়সা রিলেটেড এরিয়াতে খারাপ হয়ে যাক, তার জন্য কমিউনিকেশান রেখেছে। এই ব্যক্তির উদ্দেশ্য তোমার ম্যারিড লাইফ বা হচ্ছে বিয়ে না হোক কোথাও, এমন টাইপের কিন্তু তার প্ল্যান। আর এই ব্যক্তি আশা তৈরি করো আবার আশা ভেঙে ফেলো, দুর্দান্ত প্ল্যান করে রেখেছে সব। তুমি এদেরকে কিভাবে চেনো ফ্রেন্ড? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এরা তো এইভাবেই, তুমি এদেরকে কি নজরে দেখো? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার শত্রুদেরকে আমার ফ্রেন্ড কি নজরে দেখে? এই ব্যক্তিকে তোমার কার্মিক মনে হয়। তোমার মনে হয় এই ব্যক্তির স্বার্থপর কার্মিক মানুষ তোমার লাইফে এসে বিশৃঙ্খলা তৈরি করেছে, কিন্তু তুমি এই ব্যক্তিকে নেগেটিভ একদম ভাবতে পারো না। তোমার মনে হয় এই ব্যক্তি সৎ প্রকৃতির, স্বার্থপর হতে পারে, কিন্তু কার্মিক মানুষ, তার জন্য এত কিছু করে আমার সঙ্গে, এই নজরে দেখো। আর এই ব্যক্তির নিয়ে তুমি বিয়ের স্বপ্ন দেখছো, বা তুমি সম্পর্ককে ব্যালেন্স করে নিতে চাইছো এই সময়, যে ব্যক্তির সঙ্গে সম্পর্ক ব্যালেন্স হয়ে যাক। এই ব্যক্তিকে নিয়ে তুমি কনফিউশনে রয়েছো। এই দুটো মানুষকে নিয়ে তোমার কিন্তু ভাবনা চিন্তা মানে প্রত্যেকের প্রতি যে ভাবনা তোমার রয়েছে যথেষ্ট পজিটিভ। এদের আসলিয়াত তোমার জানা নেই ফ্রেন্ড। এই মানুষটিকে নিয়ে কনফিউশনে রয়েছো এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করে যাচ্ছ যে ব্যক্তি সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাক। এই মানুষটির সঙ্গেও তুমি ব্যালেন্স চাইছো এবং এই ব্যক্তিকে কার্মিক মনে হয়, কিন্তু তুমি যতটা এরা তোমাকে নিয়ে ভাবে ততটা তুমি এদেরকে নিয়ে কোনো নেগেটিভ ভাবতে পারো না। এটাই হচ্ছে সব থেকে সমস্যা। মানুষ এটারই সুযোগ নেয় যে আমাকে তো ও খারাপ ভাবে না, ভালো ভাবে, তো ভালো ভাবলে তো তুমি তাকে জায়গা এমনিতেই দিয়ে দেবে। এদের হিডেন উদ্দেশ্য কী রয়েছে?
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার শত্রুদের হিডেন উদ্দেশ্য কী রয়েছে। এই ব্যক্তির কিন্তু খুব একটা পজিটিভ উদ্দেশ্য নেই, তোমাকে মানসিকভাবে চাপে ফেলা এই ব্যক্তির হিডেন উদ্দেশ্য। যে কোনো উপর মানে যে কোনো উপায়ে প্রেশার ক্রিয়েট করা, তুমি চাপে থাকো, তুমি অশান্তির মধ্যে ভুগতে থাকো, বাস এটাই হচ্ছে তার হচ্ছে হিডেন উদ্দেশ্য এই ব্যক্তি কিন্তু মনে মনে তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, যেমনটা তুমি চাও এই ব্যক্তিও তেমনটা চায়। হিডেন উদ্দেশ্য কিন্তু এই ব্যক্তির খুব একটা নেগেটিভ নেই। এই ব্যক্তিকে নিয়ে একটা সবথেকে বেশি এখন পর্যন্ত যে কার্ড, এই ব্যক্তি আর এই ব্যক্তি বেশ ডেঞ্জার রয়েছে, বাট এই ব্যক্তি সাথীর হতে পারে, কিন্তু তোমার প্রতি তার কিন্তু হিডেন যে মানসিকতা সব সম্পর্ক ঠিক করে নেওয়ার। এই ব্যক্তির পরিবারকে টার্গেট করে বসে আছে, তোমার পরিবারকে শেষ করতে চায়। এই দুই ব্যক্তি এখন পর্যন্ত যেটা দেখা গেল যে খুবভাবে মানে খুবভাবে চরম যাকে বলা যায় যে খুব নেগেটিভ মাইন্ডসেটের এই ব্যক্তি অনেকটাই বলা যেতে পারে যে তোমার দিক দিয়ে মানে তোমার জন্য খুব একটা অশুভ নয়, বাট এই দুই ব্যক্তি খুব একটা শুভ দেখা যাচ্ছে না। আমি দেখব ভবিষ্যৎ কি হতে পারে এদের সঙ্গে তোমার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, এই শত্রুদের সঙ্গে ভবিষ্যতে তার কেমন থাকতে পারে সম্পর্ক। ভবিষ্যৎ, এই ব্যক্তি ভবিষ্যতে বেরিয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে তোমার জন্য, কিন্তু ভবিষ্যতে এই ব্যক্তি কোনো কিছুই নেগেটিভ করতে পারবে না। এই ব্যক্তি তার আগেই রিলিজ হয়ে যাবে। এই ব্যক্তি ভবিষ্যতে তোমাকে কাঁদাতে পারে, পুনরায় চাপে ফেলতে পারে, কারণ এই ব্যক্তি তোমার লাইফে আসতে চাইছে। ভবিষ্যতে আবার সেম বিষয় রিপিট করতে পারে যেটা এই ব্যক্তি অতীতে করেছে। এই ব্যক্তি ভবিষ্যতে এন্ড হয়ে যাবে, তুমি শিওর থাকো। এই দুই ব্যক্তি এন্ড হয়ে যাবে, আর এই ব্যক্তি ভবিষ্যতে তোমাকে কিন্তু আবারও পেন দিতে পারে ফ্রেন্ড। এটাই হবে ভবিষ্যৎ। আর শাস্তি কি পেতে চলেছে এরা, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার শত্রুরা কি শাস্তি পেতে চলেছে। কি শাস্তি পেতে চলেছে এরা, কি শাস্তি পেতে চলেছে ইউনিভার্স। এই ব্যক্তি জীবনে কোনো থার্ড পার্টি ইনভলভ হবে। এই যে ব্যক্তি 1 নম্বর ব্যক্তি, কোনো থার্ড ব্যক্তি ওর লাইফে আসবে যে কার্মিক ব্যক্তি, এবং সেই কার্মিক ব্যক্তি এই ব্যক্তিকে ধোলাই করবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? অর্থনৈতিক দিক দিয়ে শোষণ করবে, মানসিক দিক দিয়ে টর্চার করতে পারে, এবং সম্পর্ক তো একদম পুরো হয় না যে ব্যান্ড বাজিয়ে দেবে। এই ব্যক্তির লাইফে কোনো থার্ড পার্টি স্ট্রং রয়েছে। থার্ড পার্টি মানে এই ব্যক্তি যদি অন্য কারোর সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করে, সেখানে তৃতীয় ব্যক্তি ইনভলভ হবে, এবং সেই তৃতীয় ব্যক্তির জন্য যে পেন এই ব্যক্তি পাবে, যেটা অনেক দিক দিয়ে ব্যক্তি মানে হয় না ডিস্ট্রয় হয়ে যাওয়া, অর্থও সেখানে পর্যন্ত জুড়ে থাকবে। এই ব্যক্তির শাস্তি চরম পেতে চলেছে। এই ব্যক্তির জীবনে যে শাস্তিটা হবে সেটা হচ্ছে ওর প্রিয় কিছু জিনিসকে সরিয়ে নেওয়া হবে, এন্ড করে দেওয়া হবে। একদম প্রিয় কিছু জিনিস যেটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, পরিবারের কোনো সদস্য হতে পারে, প্রিয় কিছু, ঠিক আছে, যেটার জন্য এই ব্যক্তি প্রচুর চাপে পড়তে চলেছে, এন্ড হবে। পরিবারের কোনো ব্যক্তি রয়েছে যে এই ব্যক্তির জীবন থেকে চলে যেতে পারে, যার ফলে এই ব্যক্তি কিন্তু মানসিক চাপে প্রচুর ফাঁসতে চলেছে আগামীতে। এই ব্যক্তির কি শাস্তি? 3 নম্বরে, এই ব্যক্তির অর্থনীতি বা যে মানুষটিকে বা যে বিষয়টিকে ব্যক্তি সবথেকে বেশি আঁকড়ে বেঁচে থাকতে চেয়েছিল, তার নিজের পরিবার। এই শত্রুদের কিন্তু বেশিরভাগই ইউনিভার্স পরিবারকে টার্গেট করছেন, যে তার জীবনে খুব গুরুত্বপূর্ণ। সেই ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তিকে মানসিক আঘাত দেওয়া হবে, যাকে সে জীবনের সব কিছু ভেবেছে। মোটামুটি এই দুইজন ব্যক্তির ক্ষেত্রে তার যে ফ্যামিলিতে যে সকল সদস্যরা বা যে মানুষগুলো রয়েছে যাদের প্রতি খুবভাবে দুর্বলতা রয়েছে,
ওই জায়গাতে এর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে আর এই ব্যক্তিকে সেই দিক দিয়ে পেন দেওয়া হবে। আর এই ব্যক্তির জীবনে যদি কোনো সম্পর্ক তৈরি হয়, এই ব্যক্তির এজ কিন্তু অনেকটাই কম, সম্পর্ক যদি তৈরি হয় তো সেখানে থার্ড পার্টি ইনভলভ হয়ে অর্থ, মানসিক এবং স্বাস্থ্য এই তিনটি দিক দিয়ে এই ব্যক্তিকে শোষণ করা হবে। ইউনিভার্স এইভাবে প্ল্যান করে রেখেছে এদেরকে সাজা দেওয়ার জন্য। ইউনিভার্সের পরিকল্পনা ইউনিক হয় ফ্রেন্ড, একটু টাইম লাগে, কিন্তু পরিণামটা দেখতে পারা যায় না, ভয়ঙ্কর হয়, খুব খুব ভয়ঙ্কর হয়। আমি এবার দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত এই সময়। তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, তোমার স্পেশাল গাইডেন্স, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, ঠিক আছে? তুমি এই মানুষগুলোর কথা ভেবে ভেবে প্রচুর কষ্ট পেতে থাকো, ফায়ার এনার্জিতে প্রায় সময় থাকো, রাগ ইগোতে তুমি ভরে থাকো। তোমাকে বলা যে এটা তুমি নিজের জন্য করো, এই পয়েন্টগুলোর উপর তুমি কাজ করো। এবার এদের জন্য তোমাকে কি করতে হবে এই সময়? এই ব্যক্তির থেকে তুমি দূরত্ব বানাও এই সময়, সাইলেন্স থাকো। এই শত্রুর কাছ থেকে তুমি সাইলেন্সে থাকো, নিজেকে সাইলেন্সে রাখো। প্রত্যেকটাই ফোরের এনার্জি এসেছে, অবশ্যই সাইলেন্স হয়ে থাকো। এই ব্যক্তি রাহু তোমাকে গ্রাস করে রেখেছে বর্তমান, ঠিক আছে? এই ব্যক্তি রাহু ঘুরে ফিরে সেম এনার্জি, তিনটিতে সেম এনার্জি, রাহুর মতো এই ব্যক্তি কাজ করছে এই সময় তোমার লাইফে। তার জন্য তুমি আইসোলেট একটা ফিল হয় তোমার, এবং এই সময় বলা হচ্ছে তুমি তুমি পুরোপুরিভাবে সেলফ লাভে থাকো এবং এদের থেকে একটু দূরে থাকো। এই ব্যক্তির ক্ষেত্রে এই ব্যক্তির সঙ্গে যদি তোমার হারমোনিয়াস ইউনিয়ন হয়, সম্পর্ক আবার পুনরায় হয়তো ইউনিয়ন হয়, তো তোমাকে বলা হচ্ছে যে তুমি ইউনিয়ন করতেই পারো, এই মানুষটির প্রতি ভরসা তুমি করতেই পারো। যদি দেখো ফ্রেন্ড, যদি কারোর জীবনে দুর্ভোগ লেখা থাকে, কর্ম খারাপ করে, শাস্তি তাকেই পেতে হবে, কেউ রোধ করতে পারবে না। তার জন্যে দুর্ভোগ অবশ্যই ব্যক্তি ভোগ করবে, তোমার চোখের সামনে এমন হতে পারে। তবে এই ব্যক্তি খুব একটা বিপজ্জনক নয়। এই ব্যক্তি রিটার্ন করলে, সম্পর্ক যদি পুনরায় তৈরি করে, তো সেটা তুমি অ্যাকশান নিতে পারো। এই ব্যক্তির থেকে পুরো দূরত্ব তোমাকে বানিয়ে রাখতে বলা হয়েছে, পুরো তোমার লাইফ থেকে সরিয়ে দাও। এই 3 নম্বর ব্যক্তি, তোমার জীবন থেকে পুরোপুরি তাকে সরিয়ে দাও, দূরত্ব বজায় করে থাকো, এবং তুমি তোমার যে লাইফে ব্যক্তিগতভাবে তুমি এই নিয়মটা মেনে চলো যে তোমার মধ্যে যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন যা কিছু রয়েছে, এগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।